আজ সকাল থেকে বন্ধুরা কিন্তু প্রচণ্ড বর্ষা। তো এখন বাজে বেলা 4টে। এখন একটু বর্ষার ভাবটা কমেছে। তোমাদের দাদাভাই গিয়েছিল মাছ ধরতে। দেখো এই যে কতটা মাছ পেয়েছে তোমাদের আমি দেখাচ্ছি। অনেকটাই কিন্তু মাছ পেয়েছে, এতে সব রকমের মাছই মিক্সচার আছে। তো এই মাছ দিয়ে আজকে আমি দারুণ একটা রেসিপি বানাবো বন্ধুরা। এই যে দেখো মাছগুলি তোমাদের দাদাভাই কিন্তু ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে, আর কতটা মাছ পেয়েছে তোমাদের আমি সব দেখাচ্ছি। আর এই মাছ দেখে কিন্তু আমি প্রচণ্ড খুশি। তোমরা কে কে খুশি হয়েছো জানাবে কিন্তু। এই যে দেখো টাটকা পুঁটি মাছ, আর এতে সব রকমেরই মিক্সচার মাছ আছে। তো ধুয়ে টুয়ে আমি ঘরে নিয়ে আসলাম। তো এখন এই মাছগুলি কেটে কিন্তু আমি আজকে কলার পাতায় ভাজবো। এই যে দেখো মাছ, আর এতে কয়েকটা বড় বড় পুঁটি মাছও আছে। তোমাদের আমি দেখাচ্ছি পুঁটি মাছগুলি আমি বেছে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি যে কত বড় বড় লম্বা লম্বা পুঁটি মাছ আছে। আর এই মাছগুলি কিন্তু বন্ধুরা খেতে দারুণ লাগে। এই যে দেখো পুঁটি মাছগুলি কিন্তু বেশিও ছোট না, খুবই বড় আছে। আর তার ভিতরে কিন্তু অনেকটা আরও বড় বড় পুঁটি মাছ আছে। এই যে দেখো লম্বা লম্বা পুঁটি মাছ, এইগুলি কিন্তু খেতে আরও ভালো লাগে। তো যাই হোক এই মাছগুলি কিন্তু আমি কাটতে দিয়ে দিচ্ছি। দেখো কাকে, আমার ননদকে। উনি কিন্তু কেটে নিল। মাছগুলি তো ছোট, তাই সব মাছের আঁশ এক একটা করে ফেলানো সম্ভব না। তা এরকম করে মাছের আঁশগুলি ছাড়িয়ে নিচ্ছে। প্রথমে কাটলো, তারপর এরকম সব মাছ ডলে আঁশ ছাড়িয়ে নিচ্ছে। দেখো আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবার ধুয়ে পরিষ্কার করে ঘরে নিয়ে এসছে। আর বন্ধুরা এই মাছ আমি কলার পাতায় ভাজবো। তো কলার পাতায় ভাজার জন্য প্রথমে আমি কলা গাছের ধারে যাচ্ছি কলার পাতা আনার জন্য। এই যে দেখো এই গাছ থেকে আমি 2টো কলার পাতা নিয়ে যাব। আর পাতা সুন্দর দেখেই নিতে হবে। এই যে দেখো সুন্দর দেখে 2টো পাতা আমি নিয়ে নিলাম। তো এবার আমি চলে যাব ঘরে। পাতা আমার নেওয়া হয়ে গেল। তারপরে আমি এবার ভাজার জন্য সব কিছু রেডি করব। এই যে দেখো এই মাছগুলি হলুদ আর লবণ লাগিয়ে নিয়েছি। এই যে পাতাগুলিও রেডি করে নিয়েছি। আর এরকম টাটকা পুঁটি মাছ যদি বন্ধুরা এই কলার পাতায় করে খোলা দেওয়া যায়, তাহলে কিন্তু এই দিয়েই পুরা ভাতই খাওয়া যায়। এই যে দেখো আমি মশলা রেডি করে নিয়েছি। মশলাটা হলো গোটা জিরা, সর্ষে আর হলো আদা। এটা আমি গ্রাইন্ডার জারে বেটে নিয়েছি। এবার আমি এক এক করে এই মাছের ভিতরে হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো যতটুকু লাগবে সেটুকু আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ি। আর এই মাছটা কিন্তু আমি খালি দিয়েছি, সবজি দিই নাই। তোমরা চাইলে সবজি দিতে পারো। আমার মাছের পরিমাণটা বেশি, যেহেতু আমি এতে কিছু সবজি দিই নাই। আবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে আমি লাস্টে দিয়ে দিলাম সরষের তেল। এই মাছ খোলা খেতে গেলে কিন্তু এর ভিতরে মেন মশলা হচ্ছে সরষের তেল। তো সরষের তেলটা দিলে কিন্তু খেতে দারুণ হয়। তো এবার সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি সুন্দরভাবে মেখে নেব। এই যে দেখো সুন্দরভাবে মেখে নিচ্ছি। তো দেখো মাখাটা আমার হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। তো এবার আমি একটা কলার পাতার আগা নিয়ে নিয়েছি কেটে। এবার আমি এই সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দিয়ে সুন্দর করে পাতাতে মেখে নেব। এরকম করে দিলে কি হবে, মাছগুলি কিন্তু পাতাতে লেগে যাবে না, ছেড়ে যাবে। তো দেখো তেলটা মাখা হয়ে গেছে। এবার আমি মাছগুলি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা আজকে আমি বানাচ্ছি বন্ধুরা বিকালে, কেননা মাছই তো ধরে আনিয়েছিল। বিকালে বানাতে বানাতে কিন্তু আমার রাত্র হয়ে গেছে এটা। তো দেখো এই যে সাজিয়ে নিলাম। আর সাজাতেই দেখা যাচ্ছে কত সুন্দর যেন রান্না হয়ে গেছে, কিন্তু রান্নাটা হয় নাই, এখনও বাকি আছে। আর বন্ধুরা এই রান্নাটা আজকে আমি করব চুলাতে। তো দেখো চুলাটা আমি ধরিয়ে নিয়েছি। অনেক দিন ধরে তো চুলাতে রান্না করি না, যেহেতু চুলাটা ঠান্ডা হয়ে গিয়েছিল। ধরাতে কিন্তু আমার অনেক কষ্ট হয়ে গেছে। তা যাই হোক ধরে গেছে এখনে। তা মিডিয়াম আজে আমি রেখে দেবো। তো এই যে দেখো কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 3টা কলার পাতা। টুকরো টুকরো করে নিয়েছি কলার পাতা। সেই 3টা কলার পাতা আমি সাজিয়ে দেব। কলার পাতা সাজিয়ে দেওয়ার পরেই আমি মাছের পাতাটাও দিয়ে দেবো। এই যে মাছ দিয়ে রেখেছিলাম সেই পাতাটাও আমি দিয়ে দিলাম। এবার একটা প্লেট দিয়ে আমি ঢেকে দেব। মিডিয়াম আঁচে মাছটা আমি ভাজবো। মিডিয়াম আঁচে আমি 10 মিনিট মতো ভেজে নিলাম। তারপরে আমি দেখলাম হয়ে গেছে, উঠিয়ে নিলাম। তারপরে আমি ওপিট করে আবার দেখো উল্টে, এই যে দেখো দেখাই যাচ্ছে কত সুন্দরভাবে কিন্তু ভাজাটা হয়ে গেছে। এবার আমি ওপিট করে উল্টে দিলাম। আর ওপিটেও তোমাদের আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই যে দেখো এবার আমি তুলে নিচ্ছি।
তা আজকের আর এই ধরা মাছের মাছ খোলাটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা জানাবে কিন্তু। এই যে দেখো তোমাদের আমি দেখাচ্ছি ভাজাটা কেমন হয়েছে, ওপিট এপিট দু পিট কিন্তু দারুণ সুন্দর হয়েছে। তা তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার সাথে থাকবে। দেখা হচ্ছে আবার নতুন রেসিপি নিয়ে।